2024 সালের 15 জুন বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার নেতৃত্বে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। তখন অনেকেই ভেবেছিল নতুন সূচনা আসছে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কিন্তু 1 বছর পেরিয়ে গেছে, বাস্তবতা অনেকটাই ভিন্ন। এপির বিশ্লেষণে বলা হয়েছে, দেশে এখন ঐক্যের বদলে বাড়ছে বিভক্তি, অনিশ্চয়তা আর সংঘাত। হাসিনা পতনের পর নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে আন্দোলনকারী ছাত্রদের একাংশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে বিরোধীদের দমন করছে। এদিকে জামায়াতে ইসলামীর সক্রিয় রাজনীতিতে ফেরত আসা আর বিএনপি জামাতের ভিতরেই দ্বন্দ্ব দেশের রাজনীতিকে করে তুলেছে আরো জটিল। নির্বাচন কবে হবে কেউ জানে না। ডিসেম্বরে ভোট হবে এমন কথা বলেছে সেনাপ্রধান, কিন্তু সরকার বলছে আগে সংবিধান সংস্কার চাই। প্রধানমন্ত্রী মেয়াদের সীমা, প্রধান বিচারপতির নিয়োগ, সব নিয়েই চলছে বিতর্ক। মানবাধিকার সংকটও রয়ে গেছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা, নিরাপত্তা বাহিনীর দায়বদ্ধতার অভাব এখনো বড় সমস্যা। হিউম্যান রাইটস ওয়াচ বলছে গুম খুন কমেছে, কিন্তু থাই সংস্কারে নেই দৃশ্যমান অগ্রগতি। আন্তর্জাতিক সম্পর্ক বদলাচ্ছে। ডক্টর ইউনূস এখন ভারতের বদলে চীনের দিকে ঝুঁকছেন। ভারত ক্ষুব্ধ, ভিসা বন্ধ, হাসিনাকে ফিরিয়ে না দেওয়ার সিদ্ধান্ত তারই প্রমাণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক সিদ্ধান্তে ইউএসএআইডির তহবিল বন্ধ হয়ে গেছে। 1 বছর পর কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? ঐক্য নয় ভাঙন, গণতন্ত্র নয় দ্বিধা। এই সময়ের সামনে প্রশ্ন একটাই, কখন আসবে স্থিতিশীলতা আর কিভাবে আসবে? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।